পেট্রোল ডিউটি করতে গিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচাতে আহত ময়না থানার পুলিশ। শনিবার ৩রা ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ পেট্রোল ডিউটি করতে গিয়েছিলেন। এক পুলিশ অফিসার সহ ৪ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু লোকজন পুলিশকে লক্ষ্য করে বাঁশ, ডাবের খোল, ইট দিয়ে আক্রমণ করে। আচমকাই হামলার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অভিযানে যাওয়া পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ির পিছনের কাচ ভেঙে যায় এবং আহত হন পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়। তবে কী কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। রাতের অন্ধকারে কে বা কারা পুলিশের গাড়িতে এভাবে আক্রমণ করলো এখনো পর্যন্ত সেটাও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ। ইতিমধ্যে বিজেপি নেতা আশিস মণ্ডল বলছেন, বাগচা অঞ্চলে যে ঘটনা ঘটেছে, পুলিশের ওপরে যেভাবে আক্রমণ হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ওই এলাকায় বিজেপির প্রধান রয়েছেন, মূলত বিজেপি অধ্যুষিত এলাকায় শান্তি নষ্ট করার জন্য তৃণমূলের দুষ্কৃতী এটা করেছে। আমি আশা করছি নিরপেক্ষ তদন্ত করলে পুলিশ দোষীদের ধরবে। কি বলেছেন তিনি, শুনব। ময়নার বাগচা অঞ্চলে গত রাত্রিতে যে ঘটনা ঘটেছে, পুলিশের উপর আক্রমণ করা হয়েছে, একটি নিন্দনীয় ঘটনা, অনভিপ্রেত। এই ঘটনা ঘটানো উচিত হয়নি। আসলে ময়নার বাগচা অঞ্চল এখন শান্তিপূর্ণ অঞ্চল। ওখানে ভারতীয় জনতা পার্টির অঞ্চলটি হয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রতীকে যেটা প্রধান হয়েছে, এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে বিজেপি অধ্যুষিত হয়েছে। সুতরাং এই যে বিষয়টা, এইটা মেনে নিতে পারছে না বর্তমানের শাসক দল। সেই কারণে কালকে পুলিশের উপর তৃণমূলের হারমাত বাহিনীরা আক্রমণ করেছে এবং পরিকল্পিতভাবে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে যাতে করে বিজেপিকে ফাঁসানো যায়। এটা একটা গভীর ষড়যন্ত্র, একটি চক্রান্ত। আইনের পথে চলুক এবং যারা আসল দোষী তাদেরকে নিশ্চয়ই তাদের বিচার হবে। তবে আমরা বলবো যে বাগচা অঞ্চল গত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং পঞ্চায়েত নির্বাচনেও দুহাত ভরে বাগচার মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। সেই কারণে ওই অঞ্চলটি ভারতীয় জনতা পার্টি দখল করেছে এবং ওখানে শান্তি ফিরে এসেছে, গণতন্ত্র ফিরে এসেছে। সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাগচাকে যাতে পুনরায় আগের মতো ফিরিয়ে আনা যায় এবং তৃণমূল যাতে দখল করতে পারে, একটা আনরেস্ট তৈরি করতে পারে, তারই চেষ্টা বা চক্রান্ত চলছে এবং সেটার জন্যই কালকের ঘটনা ঘটানো হয়েছে। আমি মনে করি তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, করে যারা আসল দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আর এদিকে আমাদের কলিগ চন্দন সেনাপতি কি রিপোর্ট পাঠিয়েছে, শুনবো। রাত 10টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা, সেখানে কিন্তু প্যাট্রোলিংয়ে গিয়েছিল ময়না থানার পুলিশেরা এবং তারপরেই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু অভাবনীয় ঘটনা। কারণ আমরা দেখেছি আজকে সকালে যে 4জন পুলিশ তারা কিন্তু গুরুতরভাবে আহত এবং তাদেরকে ইতিমধ্যেই ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। যেটা ঘটনার সূত্রে জানা যাচ্ছে যে ময়নার বাগচাতে কিন্তু কিছু লোক তারা নিজেদের মধ্যে একটা বচসা সৃষ্টি করে। সেই সময়ই বাগচা এলাকা দিয়ে ময়না থানার 4জন পুলিশ কর্মী তারা কিন্তু প্যাট্রোলিং এর দায়িত্বে ছিলেন এবং তারপরেই অতর্কিতভাবেই কিন্তু পুলিশের ওপর আক্রমণ আনা হয়। যেটা জানা যায় যে যারা নিজেদের মধ্যে গন্ডগোল করছিলেন তারা কিন্তু হঠাৎই পুলিশের ওপর আক্রমণ করেন এবং তারপরেই কিন্তু 4জন পুলিশ অফিসার, ময়না থানার 4জন পুলিশ অফিসার তারা গুরুতর আহত হয়। কারা আক্রমণ করেছিল, কেন পুলিশকে আক্রমণ করা হয়েছিল, এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য পুলিশের কাছে উঠে আসেনি। যেটা জানা যাচ্ছে যে শুধু স্বাভাবিক দিন নয়,
ভোট এলেই কিন্তু উত্তপ্ত হয়ে থাকে ময়না, কিন্তু ভোট নেই এখনো পর্যন্ত লোকসভার কোনো ঝামেলা বা লোকসভার কোনো ঘোষণা সেরকম ভাবে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা যায়নি। তারপরেও শুধুমাত্র স্বাভাবিক দিনে পুলিশের এইভাবে আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু আবারও প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে পুলিশের নিরাপত্তা নিয়ে। যেখানে সাধারণ মানুষ তারা মনে করছেন যে ময়নার বাগচার যারা মানুষ তারা মনে করতেন যে ময়না অত্যন্ত উত্তপ্ত এলাকা, সেখানে পুলিশি সক্রিয়তা কিন্তু অত্যন্তভাবে জরুরি। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে খুদ পুলিশ ময়নাতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছে। এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি যেটা অভিযোগ করছে যে যেহেতু ময়না বিজেপি অধ্যুষিত এলাকা, সেখানে গত পঞ্চায়েত ভোটেও দেখেছি, বিধানসভা ভোট থেকে শুরু করে সেখানে কিন্তু এককভাবে বিজেপির আধিপত্য বজায় রয়েছে এবং বিজেপির যেটা দাবি যে তৃণমূল কংগ্রেস যেহেতু ময়নার বাগচা বিজেপির দখলে রয়েছে এই মুহূর্তে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকজন তারা এইভাবেই পুলিশকে আক্রমণ করছে এবং সেই দায় কিন্তু বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। যদিও কিন্তু এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা জেলা প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছেন যে তদন্ত চলছে, কারা মেরেছিল, কে ওই ব্যক্তি, আসল ঝামেলা সেখানে কি নিয়ে হয়েছিল, কেন পুলিশের ওপর হামলা চালানো হলো, এই সমস্ত ঘটনায় কিন্তু তদন্ত করে দেখছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এদিকে আচমকা এরকম একটি ঘটনা ঘটার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। পেট্রোল ডিউটি করতে গিয়ে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচাতে আহত ময়না থানার পুলিশ। আর যেটা জানা যাচ্ছে যে শনিবার দিন ৩রা ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ ময়না থানার অন্তর্গত বাগচা গ্রামে নিমতলা এলাকায় ময়না থানার পুলিশ যখন পেট্রোল ডিউটি করছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে এবং কে বা কারা তাদের উপর আক্রমণ করেছে সেটা জানা না গেলেও বর্তমানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছে। কি বলেছে শুনবো। ময়নার বাগচা অঞ্চলে গত রাত্রিতে যে ঘটনা ঘটেছে, পুলিশের উপর আক্রমণ করা হয়েছে, একটি নিন্দনীয় ঘটনা, অনভিপ্রেত। এই ঘটনা ঘটানো উচিত হয়নি। আসলে ময়নার বাগচা অঞ্চল এখন শান্তিপূর্ণ অঞ্চল। ওখানে ভারতীয় জনতা পার্টির অঞ্চলটি হয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রতীকে যেটা প্রধান হয়েছে এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে বিজেপি অধ্যুষিত হয়েছে। সুতরাং এই যে বিষয়টা, এইটা মেনে নিতে পারছে না বর্তমানের শাসক দল। সেই কারণে কালকে পুলিশের উপর তৃণমূলের হারমাত বাহিনীরা আক্রমণ করেছে এবং পরিকল্পিতভাবে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে যাতে করে বিজেপিকে ফাঁসানো যায়। এটা একটা গভীর ষড়যন্ত্র, একটি চক্রান্ত। আইনের পথে চলুক এবং যারা আসল দোষী তাদেরকে নিশ্চয়ই তাদের বিচার হবে। তবে আমরা বলবো যে বাগচা অঞ্চল গত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে নিন, আপডেটেড থাকুন।